হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। আজ বহুদিন বাদে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। তো আজ যে জায়গায় যাচ্ছি, বালুরঘাট আসার পরে আমার খুব ইচ্ছে ছিল সেই জায়গায় যাওয়ার। বহুদিন ধরে শুনে এসেছি, কিন্তু যাওয়া কখনোই হয়ে ওঠেনি। কিন্তু এইবার আমি যাব বলে ভেবে নিয়েছিলাম, আর সত্যিই যেতে পারছি। আর এই যাবার পথে এই মূর্তিটা পড়ে, কে চেনেন বলুন তো? বালুরঘাটে যারা থাকে তারা হয়তো চিনবেন এই মূর্তিটা, যেটা একদম মাঠের মাঝখানে একটা বজরংবলীর মূর্তি। আর আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় যেতে গেলে আমাদের যেতে হবে একদম বাংলাদেশ বর্ডার। আসলে কি, বাংলাদেশ বর্ডারের ও পারটায় মানে তারকাটার ও পারে একটা মা রক্ষাকালীর মন্দির আছে, যেটা বহু জাগ্রত মন্দির, অনেক বছর ধরে পুজো হয়ে আসছে। কিন্তু বর্ডারে যেসব প্রবলেম চলছে, যে কারণে এবার পুজোটা এই পারে হচ্ছে। এইবার বলবো না, গতবার থেকে হয়তোবা এই পারে হচ্ছে। যেহেতু আমি গতবারই ছিলাম না, তাই আমি বলতে পারছি না। কিন্তু এইবার যখন শুনলাম এখানে পুজো হচ্ছে, তাই আমিও চলে গেছিলাম সেখানে পুজো দিতে। আর সেই মন্দিরটা শুনে এসেছি অনেক দিন ধরে পুজো হয়, আর খুব নাকি বলে জাগ্রত মা রক্ষাকালী মাতার মন্দির। আর মা রক্ষাকালী সেটা সবার রক্ষা করে, আর অনেক মনস্কামনা অনেকেরই পূরণ হয়, যে কারণে সেখানে সবাই পুজো দিতে যায়। আর দেখুন, একদম বর্ডারের পাশে, এইখানে মাঝখানে তার কাটা, ওপারে মন্দির, আর এপারে সে পুজোটা হচ্ছে। আর এখানে আমরাও চলে এসেছি ভোগ নিতে। আসলে এখান থেকে ভোগ ফুল এইসব নিয়ে নেব, নিয়ে চলে যাবো সোজা মন্দিরের ওখানে। আর এখানে দেখুন মায়ের মূর্তি, যেখানে শীতলা মা আর মা রক্ষাকালীর মূর্তি রাখা আছে, সেখানে পুজো হচ্ছে। সবাই বসে পড়েছে, আমরা একটু লেটই ছিলাম, তো আমরাও গিয়ে ওখানে বসে পড়েছি। যবে থেকে এই মন্দিরের ব্যাপারে শুনেছিলাম, খুবই ইচ্ছে ছিল যে একবার হলেও দেখার, পুজো দেওয়ার। কিন্তু এইবার যে হয়ে যাবে, পুজো দিতে পারবো আমি, সত্যি ধারণার বাইরে ছিল। যাই হোক, এলাম, খুব ভালো করে পুজো দিলাম, বসলাম, দেখলাম, মানে ভীষণই ভালো লেগেছিল। আর সত্যি বলতে মানে একটা আলাদাই রকম শান্তি অনুভব করছিলাম। তারপরে এখানে পুজো টুজো দিয়ে চলে গেছিলাম বুবনকে বাংলাদেশ বর্ডার দেখাতে। যেহেতু ও এখানে কখনো আসেনি, দেখেনি, তাই আর কি। ও দেখে তো ভীষণ খুশি হয়েছিল।